بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. يقول الشيخ رحمه الله: الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا মালাকুন দেখেন, কিন্তু মালাক বলতেছি, জি মালিক নয়, কিন্তু মালাক হলো ফেরেশতা। পরে ব্যাখ্যা বলবো। লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। والدليل قوله تعالى আসতেছি। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ কখনোই পছন্দ করেন না তার সাথে কেউ শিরক করুক, তার ইবাদতে কেউ শিরক করুক। এখানে তাওহীদুল ইবাদতকে নিয়ে আসা হয়েছে। রুবুবিয়ত শিরক করা কি আল্লাহ পছন্দ করে নাকি? গুণাবলী তো শিরক করা কি আল্লাহ পছন্দ করে নাকি? না। কিন্তু মানুষের শিরকটা বেশি হয়ে থাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। এজন্য এখানে তিনি ইবাদতের কথা ফি ইবাদাতিহি, নাইলে কিন্তু ফি ইবাদাতিহি ওয়া ফি রুবুবিয়তিহি ওয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি সবাই বলতেন। ওটা বলা প্রয়োজন বেশি মনে করেন, কারণ আগে বলে আসছে যে তখনকার সময় আল্লাহ নিজেই কোরআনে বলেছেন তাওহীদুর রুবুবিয়াতে মক্কার মুশরিকরা শিরক করত না, তারা তাওহীদুর রুবুবিয়া মেনে নিয়েছে। আর বিশেষ করে বেশি শিরক করা হয় আল্লাহর উলুহিয়ত ইবাদতে। এই জন্য তিনি বলেছেন আইয়ুশরাকা মাহু আহাদুন ফি ইবাদাতিহি, তার ইবাদতে কেউ শিরক করুক, এটা আল্লাহ কখনোই এটার উপর সন্তুষ্ট নন, পছন্দ করেন না। লা মালাক মানে ফেরেশতা, লা মালাইকা আর বহুবচন মালাক। লা মালাকুন মুকাররাবুন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা। আল্লাহর নিকটবর্তী ফেরেশতার মধ্যে জিবরিল, মিকাইল, জিবরাইলও বলা হয়, কিন্তু কোরআনে কারিমে জিবরিল ওয়া মিকালা এবার এসেছে। আর হাদিসের মধ্যে জিবরাইল এসেছে, মিকাইল এসেছে, দুটাই সহি। তো এখানে সেটা আনে নেই। মালাকুন মুকাররাবুন বলতে না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, কেউ না, তার ফেরেশতা, ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, না কোনো আল্লাহর প্রেরিত নাবির ইবাদত করা হোক। ওয়াদ দালিলু কাউলুহু তাআলা, এটার দলিল হলো আল্লাহ তাআলার বাণী। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলতেছেন মসজিদগুলো হলো আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, কারো ইবাদত। এখানে তাদউ মানে ডেকো না, তাহলে ডাকাটা হলো প্রার্থনা, প্রার্থনা হলো দোয়া, দোয়া হলো ইবাদত। আবার তাদউর মধ্যে ইবাদতও অনুবাদ করতে পারি। অতএব তোমরা, এটা হলো আল্লাহর বাণী, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। অথবা অনুবাদ যদি এমনটি করি, আল্লাহর প্রার্থনাতে কাউকে শরীক করো না আল্লাহর সাথে। এখানে আবার ইবাদত, এটা বলেছেন যে আল্লাহর ইবাদত তোমরা কাউকে শরীক করো না। তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হলো, আল্লাহ তাআলার উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা ও সিফাত, এটার মধ্যে কোনো কিছুর সাথেই শরীক আমরা করব না। কিন্তু মানুষ বেশি শিরক করে আল্লাহর উবুদিয়তের মধ্যে, ইবাদতে। এই জন্য তিনি আল্লাহ তাআলার, কয়েক সেকেন্ড,
আপনাদেরকে রেখে একটু পানি খেয়ে নিলাম। যাই হোক, সাথে আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি, বিধায় একটু চাটাও খাবো। তা ফলে কেউ কিছু মনে কিছু করবেন না। তাইলে দ্বিতীয়টা গেল। الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته। শরীক করা আল্লাহ পছন্দ করেন না। রুবুবিয়তে পছন্দ করেন নাকি? না, সেটাও করেন না। কিন্তু ব্যাখ্যাটা হবে এই যে রুবুবিয়ত এখানে শেখ উল্লেখ করেন এই জন্য যে রুবুবিয়তে সাধারণত মক্কার মুশরিকরাও তারা আল্লাহর রুবুবিয়তে শিরক পারতপক্ষে করতো না। তো এবং সেখানে পিছনে একটা কথা গেছ, অথচ দুর্ভাগ্যের বিষয় আজকালকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সাথে মুসলিমরা অনেক বেশি ইবাদত করে। তো যাই হোক, এটা তো পূর্বে আলোচনা করেছি একটুখানি। الثالثة أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالاة من حاد الله ورسوله ولو كان أقرب قريب। এইটা হলো আজকে আমরা যদি এটার উপরে 2-3টা আলোচনাও করি তাহলে আমাদের আলোচনা শেষ হবে না। আগে অনুবাদ করি, তারপরে বুঝবেন। الثالثة أن من أطاع الرسول। 3 নাম্বার হলো যে আল্লাহ রাসূলের আনুগত্য করে। নিশ্চয় আমরা ওয়াহাদাল্লাহ এবং আল্লাহর তাওহীদে আল্লাহকে একক মনে করে, মানে আল্লাহর তাওহীদে বিশ্বাস করে যে ব্যক্তি, আমরা ইনশাআল্লাহ তারা আমরা এখানে যারা আছি আমরা রাসূলের আনুগত্য করি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে একক মেনে নিয়েছি উলুহিয়তে, রুবুবিয়তে, গুণাবলীতে, সব দিক থেকে। তো এই পর্যন্ত কমা পর্যন্ত আমরা আছি। এরপরের অংশে এসে লা ইয়াজুজু লাহু মুআলাতু লা ইয়াজুজু লাহু মুআলাতু মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আকরাবা কারিবিন। তার জন্য জায়েজ নেই বন্ধু মনে করা কাকে? মান হাদ্দাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে, আল্লাহর সাথে দুশমনি করে, ওয়া রাসূলাহু এবং আল্লাহ রাসূলের সাথে দুশমনি করে, সেই ব্যক্তির জন্য কোনো অবস্থায় জায়েজ নেই ওই ব্যক্তির জন্য যে রাসূলেরও আনুগত্য করে, আল্লাহকেও একক মনে করে, তার জন্য কোনো অবস্থায় জায়েজ নেই বন্ধু মনে করা যে আল্লাহকে দুশমন মনে করে, আল্লাহর সাথে দুশমনি করে, রাসূলের সাথে দুশমনি করে। ওয়ালাউ কানা আকরাবা কারিবিন, এমনও যদি হয় যে সে তার অত্যন্ত নিকটবর্তী লোক, অতি নিকটবর্তী লোক হয়। নিকটবর্তী লোককে বাবা, মা, ভাই, ছেলে ইত্যাদি ইত্যাদি। এখন চলে আসতেছে এই বাক্যটার উপরে আল ওয়ালা ওয়াল বারা মনে রাখতে হবে আপনাদের। বাক্য যদি আরবিতে মনে রাখতে পারেন ভালো, না হলে যদি কেউ প্রয়োজন ফিল করেন তাহলে তিনি লিখে রাখতে পারেন বাক্যটা। সেটা হচ্ছে বন্ধুত্ব ও বৈরিতা, এটা ঈমানের দাবি। বন্ধুত্ব ও বৈরিতা এটা ঈমানের দাবি, এটা মুআমালাত নয়। এটা ঈমানের দাবি হলো
আল্লাহর সাথে দুশ্মনী করবে আর আমি তার সাথে বন্ধুত্ব করব, কেমন মনে হয় আপনার? আপনারা যে কয়জন আমার সাথে আছেন, এখন পর্যন্ত আমরা 8 জন আছি। আমার পাশে আব্দুর রহমান আছে, সে আজকে হয়তো আমাদের সাথে পড়ায় অংশগ্রহণ করবে না, সামনে ইনশাল্লাহ। এবং ওই অ্যান্ড্রয়েড মোবাইলও আরেকটি নেই বলে পাশে কিন্তু আছে। তো যাই হোক, তাহলে এই বাক্যটা শুনে, এটার উপরে আমাদের আহলে ইলম, আমাদের উলামায়ে কেরাম, আমাদের সলফ, যারা সলফদের অনুসারী, প্রত্যেক উলামায়ে কেরাম আল ওয়ালা ওয়াল বারার উপরে কেউ আলাদা বই লিখেছেন, কেউ নিজের বইয়ের ভিতরে এটাকে আলাদা চ্যাপ্টার নিয়ে এসেছেন। বন্ধুত্ব ও বৈরিতা, আকরাব সবচেয়ে কারিবিন, আকরাবা কারিবিন সবচেয়ে নিকটবর্তী স্ত্রী, ছেলে, ছোট ছেলে, বড় ছেলে, মানে আপনি দুনিয়াতে যত নিকটতম লোক হোক, তাকে যদি সেও হয় আল্লাহর দুশ্মন হয়, রাসূলের দুশ্মন হয়, তাহলে তাকে ভালোবাসার কোনো সুযোগ ইসলামে নেই। আর বিষয়টা ঈমানের সাথে সম্পৃক্ত, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে অদ্দলিল কাউলুহু তাআলা, এটা সম্পর্কে দলিল। যদিও আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আপনাদের সাথে টাইম মতো আমি উপস্থিত হতে পেরেছি। আমি আজকে নেক্সাস টিভিতে 4টা থেকে 5টা লাইভ প্রোগ্রাম ছিল, মাগরিব সেখানে পড়েছি পুলিশ প্লাজাতে, বের হয়েছি 6টা 4-এ। সামির সাহেব আমাকে ফোন দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া। আমি সেখান থেকে আমার বহু কাজ ছিল সব বাদ দিয়ে মেট্রো রেলে এসে কারওয়ান বাজার উঠেছি, এখানে উত্তরা সেন্টারে নেমেছি। আপনাদের দাওয়াতও থাকলো আমার বাসায়, খুব সহজে চলে আসা যায়। তো এসে আলহামদুলিল্লাহ মোটামুটি ইশাটাও আদায় করেছি, করে বসে গেছি। আমি মনে করি আজকের এই কথাগুলো যদি আমরা ধারণ করে রাখতে পারি, আমাদের সাথে ভাইয়েরা আমরা যারা আছি 7 জন, আমরা 7-8 জন, আমি মনে করি এই বিষয়টি অনেকের ধারণাতে ক্লিয়ার নেই, অনেক মুসলমানের ধারণাতে এটা ক্লিয়ার নেই। আচ্ছা, এখানে এটা বলে তিনি বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এটা সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আপনাদেরকে যদি পড়া দেই, 22 নম্বর আয়াত মুখস্থ করবেন। আমি পড়া দিলাম, আপনারা মুখস্থ করবেন কি করবেন না এটা আপনাদের বিষয়। এটা মুখস্থ রাখলে আল ওয়ালা ও আল বারা, আমার সেলফের পিছনে এখন হাতে দেওয়ার সুযোগ নেই, আমি যাচ্ছি না সেদিকে, রেখেছি বইটা আকীদার বইগুলোর সাথে, ছোট্ট একটা নামে আল ওয়ালা ও আল বারা, বন্ধুত্ব বৈরিতা, সেটা তো একটা বই। এখানে শেখ শুধু সূরা মুজাদালার 22 নম্বর আয়াতটা নিয়ে এসেছেন অনুবাদ। লা তাজিদু, রাসূলকে বলতেন আপনি পাবেন না এইভাবে, লা তাজিদু কাওমান, এমন কোন জাতিকে, গোষ্ঠীকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
দাবি করে যে আমরা ঈমান রাখলাম আল্লাহর উপরে, আখিরাতের উপরে। এইটা করে ইউয়াদুনা ভালোবাসবে মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যে দুশমনি করে আল্লাহর সাথে ও রাসূলের সাথে। এইটা বলে শেখ যে বলছে আকরাবা কারিন, এখন সেটা ওয়ালাউ কানু আবাহুম, এমনও যদি হয় যে তাদের বাবা কাফের, সন্তান। সাহাবাদের মধ্যে এমন হয়েছে, বাবা ছেলেকে আঘাত করেনি, কাফের, যুদ্ধের ময়দানে। ছেলে বলছে যদি আপনি আমার নাগালে পড়তেন আমি কিন্তু আপনাকে ছেড়ে দিতাম না। এইভাবে ওয়ালাউ কানু আবাহুম, যদি এমনও হয় যে তারা তাদের পিতা, আও আবনাআহুম সন্তান, আও ইখওয়ানাহুম তাদের ভাই, সহোদর ভাই, আও আশিরাতাহুম অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী, আশিরা জ্ঞাতি গোষ্ঠী, উলায় যাদের অবস্থা এমন হবে, বাবা হোক, ভাই হোক, স্ত্রী হোক, অন্য জায়গায় স্ত্রীর কথা এসেছে, স্ত্রী হোক, জ্ঞাতি গোষ্ঠী হোক, মোটেও না, ভালোবাসতে পারে না ও যদি আল্লাহর সাথে দুশমনি করে। এইটুকু হলে কি হলো, উলাইকা এই ধরনের লোকদের জন্য কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছে। রব্বুল আলামিন আপনি আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন, আমাদেরকে আপনি মুমিন হিসাবে আপনি লিখে নিন। এখানে কাতাবা মানে লিখে নেয়া, অর্থাৎ এটা আল্লাহ অপরিহার্যভাবে এরা মুমিন, এদের অন্তরের মধ্যেই আল্লাহ ঈমান লিখে দিয়েছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, তাহলে এদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছে, ঈমান এদেরকে দান করেছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এমনটি হলে এদেরকে আল্লাহ তার রূহ দ্বারা সাহায্য করবেন। রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম কখনো কখনো হতে পারে। রূহ বলতে বিশেষ করে কোরআনে বহু জায়গায় রূহ শব্দ দিয়ে জিবরিলকে বোঝানো হয়েছে। ওয়ায়ুদখিলুহুম, এবার আপনার ফলাফল, এবং একটা তো হলো এদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছে, এদেরকে আল্লাহ ঈমান দান করেছে, এবং এদেরকে আইয়াদা মানে সাহায্য করা, বিরূহিম মিনহু মানে তা আল্লাহর পক্ষ থেকে রূহ দ্বারা, ফেরেশতা দ্বারা, জিবরিল দ্বারা। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন, এদেরকে আল্লাহ প্রবেশ করাবেন জান্নাতে। এখান থেকে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত বের করেন। তাইলে কি এদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। খালিদিনা ফিহা, এরা চিরস্থায়ী জান্নাতে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, এদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, অতীতকাল লিখেছে, হবেন না। রাদিয়াল্লাহু আনহুম, এদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। উলাইকা, এরাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আল্লাহর দল এরাই কি সফল কাম নয়, অর্থাৎ এরাই সফল কাম। এই জন্য এই বিষয়টি আজকের আলোচনার মধ্যে শেখের এই বইটি, এর মধ্যে শুধুমাত্র এইটুকু যদি আমরা আমলে আনতে পারি, আনার চেষ্টা করব। এখানে অনেক কথা আছে, এই কথার মধ্যে এখন আমাদের দেশে বহু জাতিগোষ্ঠী আছে, কারণ নাম নিচ্ছি না। এই জাতিগোষ্ঠীর মধ্যে একটা পার্ট হলো সরকারের পার্ট, আরেকটা পার্ট হলো আমরা সাধারণ জনগণ আছি। আমাদের মধ্যে কাউকে যদি আল্লাহ কবুল করেন সরকারের পার্টের মধ্যে, তাহলে
অন্য দেশের সাথে, কাফেরদের সাথে, যারা আল্লাহর দুশমন, ঘোষিত দুশমন, তাও আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিনগণ, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনকে বন্ধুরূপে গ্রহণ কইরো না। এটা অন্য আয়াতে, হে মুমিনগণ, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনকে বন্ধু মনে কইরো না। বাদুহুম আউলিয়া ও বাদিন, তারা পরস্পর পরস্পরের বন্ধু, তারা। এবার দেখেন আল্লাহর দুশমনকে কনসেপ্টের আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা, যদি আরবি জানতেন আপনারা তাহলে কতই না মজা হতো। আলহামদুলিল্লাহ কিছু কিছু ধারণা আপনাদের মধ্যে আছে আরবির, দুই চারজনের মধ্যে, আলহামদুলিল্লাহ। অন্যরাও আস্তে আস্তে শুরু করেন, শিখেন। লা তাজিদান্না, তাজিদু মানে পাবেন, লাম এসেছে আগে, পরে নুনের উপরে তাসদীদ দিয়ে শব্দটিকে দুই ভাবে জোরালো করেছে। তখন অনুবাদ হবে, অবশ্যই অবশ্যই আপনি পাবেন দুশমন হিসাবে মুমিনদের, দুশমন না শুধু, আসাদ্দান নাস, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন দুশমন, আদাওয়াতান, দুশমনির দিক থেকে, কনসেপ্টের আয়াত, লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং যারা পৌত্তলিক পূজারী। এটা হলো আল্লাহ তাআলা কোরআনে স্পেশাল বলে দিয়েছে এরা দুশমন। তাহলে এই দুশমনকে আপনাকে দুশমন মনে করতে হবে, এবং এরা কঠিন দুশমন বলছে, শুধু দুশমন বলে নাই, কঠিন দুশমন। একজন খ্রিস্টান এই আয়াতকে পড়ে, ওরা কিন্তু পড়ুয়া জাতি, এবং খ্রিস্টানদের মধ্যে ওরিয়েন্টালিজম, আমি একসময় বলেছি আপনাদের, মনে থাকা দরকার, ওরা জানবেন। ওরিয়েন্টালিজম একটা তাদের সংস্থা, 500 বছর বয়স হয়েছে ওটার। তাদের কাজে হচ্ছে তাদের খাওয়া পরা, জৈবিক চাহিদা, বিবশা দিত না, তাদের ওই যে জৈবিক চাহিদা পূরণ সহ সব দুনিয়ার সবচেয়ে আরামায়েশ জীবনের জন্য সবকিছু তাদেরকে সরকার বহন করতেছে এই 500 বছর যাবত। কি শুধু বের করবে কোরআন হাদিসে কোথায় খুঁত আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছে, এসে কিছু খুঁত নাই, বরং যাই বলে তাই সেটাই ফিতরতের সাথে মিলে যায়। তো যাই হোক, ওই খ্রিস্টান এটা দেখলো, দেখে বলছে কোরআন সত্য। কেন কোরআন সত্য কেন? বলল যে গবেষণা করে দেখেছে সে, যে কোরআন যেদিন এই আয়াত নাজিল হয়েছে, তাহলে কমপক্ষে তো 14,500 বছর আগে নাজিল হয়েছে। সে থেকে ওই আজ পর্যন্ত ইহুদি এবং পৌত্তলিক পূজারীরা, বিশেষ করে ইহুদিরা, মুসলমানদের জন্য বন্ধুত্বের কোন রকম আচরণ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। ফলে এই 1400 বছরে পারবে না, এটা মোহাম্মদ, যদি মোহাম্মদ নিজে লিখতো তাহলে সে 1400 বছর পরের কথা কেমনে জানতো? অতএব এটা ঈশ্বরের পক্ষ থেকে নাজিলকৃত আয়াত, কোরআন, এটা ঈশ্বরের পক্ষ থেকে আসছে। তাইলে ইহুদি এবং পৌত্তলিক পূজারীকে আপনারা পাইলেন কঠিন দুশমন। এখন তো এখানে অনেক কথা আছে, তার সাথে আমি আমদানি রপ্তানি করতে পারবো কিনা? পারবো। রাসূলের সময়, সাহাবাদের সময়, উমরের সময়, আবু বকর, ওসমান, আলী, ওনাদের সময়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়, পরে সে থেকে আজ মানে পরবর্তী মুসলমান, তখন তো ছিল মুসলমানদের জয় জয়কার, শুধু জয়, সারা পৃথিবীতে, শুধু অর্ধেক পৃথিবী শাসন তো আমরাই করেছি। হ্যাঁ, তাদেরকে আমরা পণ্য পাঠাতে পারবো, আমারা পাঠাবা, তুমিও পাঠাবো, কিন্তু তুমি আমার বন্ধু নাও।
এই কথাটা মনে রাখতে হবে। বলে না যে অমুক আমার অন্তরঙ্গ বন্ধু, সামির আসিফকে বলবে আসিফ আমার অন্তরঙ্গ বন্ধু, আমি সামিরকে বলবো যে সামির আমার অন্তরঙ্গ ছাত্র, আমি কথার কথা ছাত্র মিন করলাম, অথবা মাহাদি অথবা ফয়সাল অন্তরঙ্গ। কিন্তু রামায়ণ অথবা সরি রাখাল অমুক তমুক আমি অন্তরঙ্গ বন্ধু বলতে পারবো না, সুযোগ নেই। ক্লাসমেট বলেন জায়েজ আছে, রুমমেট বলেন জায়েজ আছে, দাদা বলেন জায়েজ আছে, ভাই বলতে পারবেন না। কেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামা আদাতুল হাসর, আরবিতে আর কি। হাসর মানে এটা নির্ধারণ, গণ্ডি নির্ধারণ করে দিয়েছে, গণ্ডি নির্ধারণ করে দিয়েছে কি ভ্রাতৃত্বের গণ্ডি নির্ধারণ করে দিয়েছে যে এইটা হলো ভ্রাতৃত্বের গণ্ডি। কি গণ্ডি? সেটা হচ্ছে এক মোমেন, আফ্রিকার এক মোমেন জঙ্গলে আছে, এক মোমেন আমাজন দ্বীপে এক মোমেন আছে, বনশ্রীতে এক মোমেন, দক্ষিণ বনশ্রীতে এক মোমেন, প্রিয়াঙ্কা রানওয়েসিতে আরেক মোমেন। এই আফ্রিকা 7টা মহাদেশের যে কোনোখানে মোমেন আছে একজন অপরজনের ভাই, কিন্তু অমুসলিম আমার ভাই নয়, বন্ধু নয়। শব্দগুলো এভাবে ব্যবহার করা যাবে না। কি করবো আমরা? আমরা সুশীল সমাজের লোক, আমরা সকল মুসলমান, সকল মুসলিম সুশীল সমাজের লোক। আমরা এই অবস্থায় তাদেরকে আমরা যদি দাদা বলি, খুড়া বলি, জায়েজ। ইন্নামা, যেহেতু আল্লাহ ওখানে নির্ধারণ করে দিয়েছে ভ্রাতৃত্বকে, এই জন্য ভাই বলা যাবে না। যাই হোক, তাইলে কি হলো, আমার ডাল দরকার, আলু দরকার, পেঁয়াজ দরকার, দাও আমাকে। তোমার অমুক জিনিস দরকার, আমি দেব। তুমি আমাকে দেবে না, আমি তোমাকে দেব না। কিন্তু আমার বন্ধু, বন্ধুত্বের পরিচয় দেখাতে গিয়ে আমি যদি এখন শুধু এটুকু বলি আপনাদেরকে, যে কথাটি সকল নারী পুরুষ ছোট বড় সবাই জানে, যে আমাদের পূর্বে এখনো আছে, আমি করতেছি না নির্ধারণ, এমনি এক সময় একজন তো রাজনীতিবিদ বলল যে, তাও পররাষ্ট্রমন্ত্রী বললো যে আমাদের সাথে, ভারতের সাথে, হিন্দুদের সাথে, মোদির সাথে খুনি মোদি। আমি জানি না আমার এই ধরনের কথা বললে আপনারা মেনে নেবেন কিনা, যে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে গুজরাটে, সে এখন ওই রাষ্ট্রের প্রধান। থাক, তাকে নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু কেন আমি বলতে যাব যে আমার সাথে তার সাথে বন্ধু না, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখছেন, আমরা নাকি রাজনীতি বুঝি না, রাজনীতি আমরা বুঝি। নীতির রাজা যদি হয়, নীতির রাজা হলো রাসূলের নীতি, এই কোরআন শরীফ, এই সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। আমরা রাজনীতি ভালো বুঝি। কে বলে আমরা রাজনীতি বলি না? আমাদের চাইতে যদি নীতির রাজা হয়, তাহলে আমরা যারা লাইনে আছি, আমাদের চাইতে রাজনীতি ভালো বোঝার কেউ নেই, বুঝলে আরো কম। কিন্তু দুর্নীতি যদি রাজনীতি হয়ে যায়, আমি বলছিলাম শুধু এই শব্দটি, একটি দেশের, আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের পররাষ্ট্র মানে আপনার মুখপাত্র কথা বলতেছে যে আমাদের সাথে ভারতের সাথে সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। যাই হোক, বাকি আলাপ করলে আপনারা বললেন যে উনি রাজনীতি পড়াইতেছে, শেখের কিতাব রাজনীতির দিকে চলে গেল কি জন্য? এইভাবে আমাদেরকে রাজনীতির দিকে নিতে না, বুঝার জন্য বলছি। তাইলে এই শব্দ চয়নে চুজে আমরা বলবো যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, ভারত আমাদের প্রতিবেশী দেশ, কোনো অপরাধ নেই। শব্দগুলো আমি এই শব্দগুলো বলতে গিয়ে এগুলো নিয়ে এসেছি আলাদা, নাহলে আনতাম না, শুধু শেখের কথাই পড়ে যেতাম। আচ্ছা, আপনি ওই ব্যক্তিকে কিভাবে আপনি মুসলমানদের আপন মনে করতে পারেন, যেই ব্যক্তি এদেশের শতকরা 7%, এটা হলো সরকারি হিসাব, তখনকার বলতেছি আমি, 5 আগস্টের আগে সরকারি হিসাব অনুযায়ী 7% এই দেশে হলো সনাতন ধর্মের হিন্দু বা অন্যান্য ধর্মের, সনাতন ধর্মের হিন্দুরা, মোর্শেকরা। চাকরি হলো 27%। এটা সরকার দিয়েছে, এটা হিসাব তখনকার, কিন্তু আরো বেশি।
আচ্ছা, তো এটা কি বন্ধুত্বের পরিচয় বহন করে না? এই জন্য আমি বলছি দুইটা ভাগ আছে, একটা হলো সরকারের সাথে সম্পৃক্ত, আর একটা হলো আমরা সাধারণ নাগরিক যারা আমাদের সাথে। আমরা সহজে বুঝবো সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কখনোই আমি তাকে বন্ধু মনে করব না, ও আল্লাহর দুশমন, ও আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর দুশমন। তাই বলে আমি কি করব? আমি কি দাও খন্তা খুলে নিয়ে তার সাথে তার দিকে যাব নাকি? নো, এটাও যাওয়া যাবে না। সে আর তার সকল নাগরিক অধিকার ভোগ করবে। আমার ঘরের সাথে তার ঘর, সে দুঃখে আছে, এটা হলো ইসলাম। নাও তোমার টাকা, নাও এত টাকা তোমার দিলাম, খাও, ছেলে মেয়ে জায়েজ। কিন্তু আপনি বন্ধু শব্দ চয়েসে আপনি বন্ধু বলতে পারবেন না, আপনি অন্তরঙ্গ বলতে পারবেন না। আপনার সাথে ক্লাসে একাত্রে ক্লাস করতেছে, বলবেন যে ও আমার ক্লাসমেট রামায়ণ অথবা হরিদাস, বলেন আমার রুমমেট, আমার প্রতিবেশী, বলেন। এটা হলে আপনার ইমানের উপর আঘাত আসবে না। কিন্তু আপনি যদি মনে করেন অন্তরঙ্গ বন্ধু, অতএব তাদেরকে সাথে নিয়ে যদি আমি মুসলমানকে হত্যা করি, তাহলে তার বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। এখানে আমি আর বেশি কথা বলবো না, বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা আল-ওয়ালা ওয়াল বারা দুটি শব্দ মনে রাখা দরকার, দুটি শব্দ মনে রাখবেন। আরবিতে দুই একটা শব্দ বলতে পারলে রাসূলের ভাষায়, কোরআনের ভাষায় আমাদের ভালো লাগবে। মনে না থাকলেও আমরা বন্ধুত্ব বইটিতে এটা মনে রাখতে হবে, লিখে রাখবেন যে কোনো অবস্থায়, এবং শিখাইও দিলাম। দাদা বলতে অসুবিধা নেই, দাদা মানে তো বড় ভাই, যদি বড় ভাই, কিন্তু তারপরেও কিন্তু এখোয়া শব্দ মানে ভাই, এই ভাই আমি তাকে বলতে পারবো না, ইসলাম আমাকে সে সুযোগ দেয় না। সেখানে ভাই যেখানে বলার সুযোগ নেই, সেখানে বলতেছে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য এই দিকটা যখন আমি নক করেছি, হইতে পারে কোনো ভাই মনে করবেন যে শেখ তো এগুলো বোঝানোর জন্য এই কিতাব লেখেন নাই, আপনি এই মাঝখানে আবার এই রাজনীতি কেন ঢুকাইলেন? আমি ঢুকাইছি এই জন্য আমার আপনার প্রতিনিধি, আপনি মানেন আর না মানেন, এদেশের প্রতিনিধি তো আপনি, সে যে বলেছে সে তো তখন প্রতিনিধি ছিল, সে তো বলতে পারতো। আমার কোনো আপত্তি নেই যে আমাদের সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক, আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, প্রতিবেশী যদি আমাদের সাথে ভালো আচরণ করে। আমি আর একটু বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিসমিল্লাহ বলে হিজরত করে মদিনায় ঢুকলেন, আর বলেছি সবাই ছিলেন না, আল্লাহ রাসূল সর্বপ্রথম জুমার খুতবা দেন বনি সালেম বিন আউফ গোত্রে। বনি সালেম বিন আউফ গোত্র, এটা হচ্ছে প্রথম তিনি কোবাতে গিয়ে উঠেন। কোবাতে সোমবারে উঠেছেন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার দিন মদিনার দিকে যাত্রা করেছেন। মাঝখানে বেশি দূর না, কোবা থেকে মদিনা পর্যন্ত বোধহয় 3.5 কিলোমিটার, সামান্য আধা কিলোমিটার বা 1.5 কিলোমিটার যাওয়ার পরে মদিনার দিকে যাওয়ার সময়, এখন তো রাস্তা ঘুরা পেঁচা, সেটা অনেক মাইল, 5 মাইলও পৌঁছতে পারে, কিন্তু একটা সুতার ট্রেনে নিলে কথার কথায় তখন তো ওই স্বাভাবিক পথে আসতেছিল। বনি সালেম বিন আউফ গোত্রে প্রথম জুমার খুতবা দেন, এর আগে রাসূল জুমার খুতবা দেন নেই। এই প্রথম খুতবায় যা বলেছেন তার মধ্যে আল্লাহর হামদ ও সানা করতে গিয়ে তিনি বলছেন, তিনি কথাটা, বাক্যটা এইভাবে, কেমন, আকফুরু মান ইউআদিহি, যে আল্লাহর সাথে, মান ইউআদিল, যে আল্লাহর সাথে দুশমনি করে আমি তাকে প্রত্যাখ্যান করলাম, তাকে অস্বীকার করলাম। ওয়া উআদি মান ইয়াকফুরুহা, বাক্যটা এইভাবে, ওয়া উআদি, আমি শত্রুতা ঘোষণা করিলাম। 13 বছর মক্কাতে ছিল, এই ধরনের একটি শব্দ কেউ দেখাতে পারবে না পৃথিবীর উপরে, আসমানের নিচে, জমিনের উপরে। মদিনা গেছে আর একটা স্পেচ তৈরি হয়েছে, হওয়ার কারণে রাসূল খুতবার মধ্যে বলতেছেন, জুমার খুতবায়, জীবনের প্রথম খুতবা। মক্কায় কেন খুতবা জুমার, কেউ বলছে মক্কা থাকতে জুমার সালাত ফরজ হয়েছে, কিন্তু জুমা পড়ার মতো পরিবেশ হয়নি রাসূলের জন্য, সর্বপ্রথম খুতবা ছিল এটা। এই জ্ঞানগুলো রাখলে
কেউ শুনলে আপনাদের কাছ থেকে বলবে যে ইনি কোথাও ভালো কোথাও লেখাপড়া করছেন। আমি খুব বড় কেউ নই, কিন্তু ইতিহাসটা বলে রাখলাম, বাক্যটা বললাম। ওয়াদি মাইয়াকফুরুহু, তাফসিরে আল বিদায়া ওয়ান নিহায়া, এটা যদি বাংলা হয়ে থাকে তাহলে সেখানে এটাও পাবেন, সেখানেও পাবেন রেফারেন্স। আমি আলেম ক্লাসের মধ্যে আলেম ক্লাসে এই বিষয়টা নিয়ে আসা হয়েছে। ওয়াদি মাইয়াকফুরু, আমি শত্রুতা ঘোষণা করিলাম যে আল্লাহর সাথে কুফরি করে। আমি বলছি কি, এই ধরনের বাক্য আল্লাহ রাসূল মক্কাতে 13 বছর যেদিন রেসালত পেয়েছেন, আগে 40 বার, সেটা তখন তো বলার প্রশ্নই আসে না। পরের 13 বছর এক শব্দ এই ধরনের ব্যবহার করেছে, করেনি, সুযোগ ছিল না। মদিনায় ঢুকার পরে একটা স্পেচ হয়েছে, জুমার খুতবাতে বললেন আমি শত্রুতা ঘোষণা করিলাম যে আল্লাহর সাথে কুফরি করে। আমাকে বের করে দিয়েছে, এটা বলে নাই। নিজের জন্য কারোর আরেক সহিহ বুখারীর হাদিস, নিজের জন্য কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি, আল্লাহর পক্ষে কথা বলেছেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আল ওয়ালা ওয়াল বারা বিষয়টি, এটি ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। আরেক জায়গা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়া ও বাদিন, এরা পরস্পর বন্ধু। এখন এটা বুঝাতে গিয়ে আমি যদি বলি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ফিলিস্তিন 7 অক্টোবর গত বছরের আক্রমণ করা হলো ইহুদিদের উপরে। আক্রমণ যারা করছে ভুল করছে, ভালো করছে, আমি ওই দিকে যাচ্ছি না। আক্রমণ করার সাথে সাথে আমেরিকা থেকে সাথে সাথে 7ম নৌবহর পাঠিয়ে দেওয়া হলো। দৌড়ে এসে বিমান থেকে বিমানে উঠে দৌড়ে এসে হামলা করে ধরেছে নেতানিয়াহুকে। আল্লাহর কোরআন পড়েন, বাস্তবতা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে রব আপনি কিভাবে বললেন, হে মুমিনগণ ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, যদি তারাও একে অন্যের বন্ধু। আরেক জায়গায় বলছে, তোমরা তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা কোনো অবস্থা তোমাদের ক্ষতি করতে কোনো অংশে তারা মানে তাদের মধ্যে কোনো পাবে না, কমতি পাবে না। যাক, এইটুকু বলে আল ওয়ালা ওয়াল বারা বইটা আগামী সপ্তাহে আমার শুধু দেখাবো আপনাদেরকে। অনেকে বলে যে অনুবাদ করেন, যেখানে পড়ি বলে যে এটা অনুবাদ করেন, করতে তো আচ্ছা। আজকে আমরা আলহামদুলিল্লাহ, আমার সাথে এখন আমরা 9 জন ছিলাম, আমরা 9 জন আছি। একজন সম্ভবত বেরিয়ে গিয়েছেন, যাই হোক। তারপর হলো এইটা বলার পর তাহলে অনেকগুলো আয়াত নিয়ে আসে, অনেক অসংখ্য আয়াত রয়েছে। এবং কি মাজউন আস-সাকাফি, আমি তো এইমাত্র একটা সুন্দর ঘটনা বলি, ভালো করে মনে রাখবেন। বুখারী শরীফে হাদিসটা এসেছে, ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় মাসউদ ইবনে আস-সাকাফি, মাজউন আস-সাকাফি শব্দটা এভাবে হবে, যদি আমি ভুল বলি, যেহেতু এটা ব্রেইন থেকে বলতেছি, ওটা আমার নোটও সামনে আছে, নামটা আমি ওই সন্ধি করতে আসছে, হে কাফেরদের পক্ষ থেকে আসছে, মক্কা থেকে, হুদায়বিয়া সন্ধির দিন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ি ধরছে, আর একজন সাহাবী তলোয়ারের বাঁট দিয়া হাতের মধ্যে বাড়ি মেরে, যে আমার রাসূল তুই আসছে, আমরা আসছি উমরা করতে, তোদের সাথে দুশমনি করতে আসেনি, তুই আসি খাতির করতেছ যে আমাদেরকে উমরা করতে দিবি না। আর রাসূলের দাঁড়ি ধরছে, তলোয়ারের বাঁট দিয়ে বাড়ি মেরে হাত সরাই দিয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, উমসুস বাজার আল্লাতে, বুখারীর হাদিস, এই তুই আমার রাসূলের দাঁড়ি ধরছস, তুই তোর লাতের যেই দেবী, যে দেবতার পূজা করস, তার গুপ্তাঙ্গ চুষ্টস তুই, এই শব্দটা ব্যবহার করেছে।
সাহাবাই কেরাম থেকে, সলফ থেকে উদাহরণ দিলাম। সলফের 1 নম্বরে সাহাবাই কেরাম, ওনারা সলফ। আচ্ছা, আমরা তাহলে আজকে আল ওয়ালা ওয়াল বারা শিখলাম, জানলাম, শেখ আমাদেরকে শিখাইছেন শেখ। এবং এরপর যাচ্ছি এখন আরেকটা বলতেছেন, এলাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি, এক লাল লেখা যেটা, জেনে রাখো তুমি, আরশাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে সুপথ দেখান তার আনুগত্য করার জন্য। তাহলে আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাগবে, আমরা সাহায্য চাইবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আন্নাল হানিফিয়া, এই শব্দ মনে রাখবেন। হানিফিয়া এক শব্দ, আরেকদিন বলেছি। আর হানাফিয়া দুটার মধ্যে পার্থক্য আছে। হানিফিয়া হলো মিল্লাত ইব্রাহিম, মিল্লাত ইব্রাহিম যে কথা, হানিফিয়া হানিফিয়া। হানাফিয়া বললে হানাফি মাযহাবের লোক, অথবা হানাফি মাযহাব। আর হানিফিয়া হলো বক্রতাকে, শিরককে ত্যাগ করে সরল পথ গ্রহণ করাকে হানিফিয়া বলে। হানিফিয়া বলে উনি এটাকে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত হলো হানিফিয়া। আনতা আবুদা, এই আমাদের পথ। হানিফিয়া শব্দের অর্থ হচ্ছে, বুঝাচ্ছে এখন যে মাঝখানে হাইপ্যান দিয়া মিল্লাতে ইব্রাহিম বলতে পারতেন। হানিফিয়ার অর্থ করতেছেন মিল্লাতে ইব্রাহিম। মিল্লাতে ইব্রাহিম কি? সেটা হচ্ছে আনতা আবুদাল্লাহ ওয়াহদা, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসান লাহুদ্দিন, একমাত্র ইখলাস সহকারে। এটার উপরে আমি ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 8টা শর্তের মধ্যে একটা হলো ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহ দিন পালন করব, কাউকে দেখানোর জন্য না। মুখলেস, এই যে মুখলেস বলি আমরা, এটা আরবি শব্দ, বহু শব্দ আরবি, বাংলা এখন আমরা ব্যবহার করি। মুখলিসান লাহুদ্দিন, ইবাদত করবে, দিন পালন করবে ইখলাস সহকারে আল্লাহর জন্য। অবিযালিকা আমারা আল্লাহু জামিআন নাস, এই ব্যাপারে আল্লাহ সব মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান যা আছে দুনিয়াতে, যা মানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত কিছু আছে, সকল মানুষ, অখালাকাহুম লাহা, এই জন্যই মানুষকে সৃষ্টি করছে, এই জন্যই ট্রাম্পকে সৃষ্টি করছে, এই জন্যই জনকে সৃষ্টি করেছে, এই জন্যই মোদিকে সৃষ্টি করেছে, এই জন্য আমাকে সৃষ্টি করেছে, এই জন্য আমার সন্তানদেরকে সৃষ্টি করেছে, এই জন্য আমরা যারা আজকে প্রোগ্রামে আছি, বোন সহ ভাইরা সহ যারা আছি, সকলকে আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। রব্বুল আলামিন সেই পথে আমাদেরকে রেখেছেন ইনশাআল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জামিআন নাস মানে সমস্ত মানুষ, খালাকাহুম লাহা, এবং মানুষকে এটার জন্য সৃষ্টি করেছেন। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি যে ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওমানা ইয়াবুদুন, ইয়াবুদুনের অর্থ হচ্ছে, অনেক তাফসীরকারক এটার অর্থ করেছে ইউয়াহিদুন, ইউয়াহিদুন। এখানে ইবাদত থাকলেও এর মধ্যে সর্বপ্রথম হলো ইউয়াহিদ মানে আল্লাহকে একক মনে করা, রুবুবিয়তে, উলুহিয়তে, আসমা ও সিফাতে। এখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা পাবেন। ইবাদত তো আছেই, ইয়াবুদুনের মধ্যে প্রথম 1 নম্বরে আই ইউয়াহিদুন, তারা যেন আমাকে একক মনে করে নেয়। আচ্ছা, তাইলে ইখলাস পেলাম, একনিষ্ঠ সহকারে। আমি এটা উদাহরণ দেওয়ার জন্য আমার ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো, সেটাও কিন্তু শেখের লেখা, অথবা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনাদের লেখা, ওই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শর্ত লিফলেটটা আপনাদের হাতে আছে। আচ্ছা, সেখানে এসেছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলোর মধ্যে একটা হলো ইখলাস সহকারে। ইখলাসটা বুঝাবার জন্য স্বাভাবিক উদাহরণ, আমিও হজে যাত্রা করেছি, সামির সাহেবও যাত্রা করেছে। আমার হলো যে আমি হজ করে আসলে আমাকে সবাই আলহাজ বলবে, সামনের নির্বাচন আছে, আমাকে আলহাজ উপাধি দিয়ে পোস্টার ছাপানো হবে, আমার তো আর কোনো উপাধি নেই।
তাহলে আল্লাহ কিয়ামতের দিন বলবে তুই হজ করেছস, তোকে আলহাজ উপাধি দেওয়ার জন্য, তোর নির্বাচনের জন্য। আর সামির সাহেব, আসিফ সাহেব অথবা আব্দুর রহমান, আব্দুল কাদের, আমরা যারা আছি, হজ করেছে, রব আমার উপর হজ ফরজ করেছে, আমি রবের সন্তুষ্টির জন্য হজ করতেছি। এটি হলো ইখলাস, একনিষ্ঠতা ইবাদতে। ফলে একনিষ্ঠভাবে আমাদের ইবাদত হবে রব্বুল আলামিনের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের আয়াত। ওমা না ইয়াবুদুন, ইয়াবুদুন অর্থ ইউয়াহিদুন, আর উপরে তাসদীদ আছে। ইউয়াহিদুন অর্থাৎ একমাত্র, এককভাবে আল্লাহকে একক মেনে নেয়া। ওয়া আযামু মা আমারাল্লাহু বিহি, আর সবচেয়ে বড় যে বিষয়টা আল্লাহ আদেশ করেছেন সেটা হচ্ছে আত-তাওহীদ। ওয়া আযামু মা আমারা মানে আদেশ করা। আল্লাহ আদেশ, বহুত আদেশ করেছেন, নামাজের আদেশ করেছেন, হজের আদেশ করেছেন, যাকাতের আদেশ করেছেন, তারপরে অনেক বহু আদেশ করেছেন, লক্ষ লক্ষ হাজার হাজার আদেশ। সর্বপ্রথম আদেশ হইল তাওহীদ। 1 নাম্বার তাওহীদ আছে, নামাজে যাও, পা বাড়াও নামাজের দিকে। তাওহীদ নাই, পা বাড়াই না, কোনো লাভ নেই। তাওহীদ লাগবে। আর তাওহীদ ওহুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদা, ইবাদতের ব্যাপারে আল্লাহকে একক হিসাবে মেনে নেয়া, একক হিসাবে মেনে নেয়া। তাইলে এখন তাওহীদ। কিন্তু আবার ঠিক আছে, আমি তাওহীদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো ইয়ে নেই। এখানে মূলনীতি যেটা বলে দিয়েছি, এই মূলনীতি আমাদের এই পড়ার মধ্যে আজীবন যেন মনে থাকে। প্রয়োজনে আগামী সপ্তাহে আবার ভালো করে বলবো। একটা মূলনীতি এটা। আর মানহাজ, আপনার মানহাজ কি? বলবেন আল্লাহর গুণাবলী সম্পর্কে আপনার মানহাজ কি? বলবেন যে তখন আমার মানহাজ হচ্ছে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। কি মানহাজ? নাহনু নুসবিতু লিল্লাহি আযজা ওয়া জাল মা আসবাতা লিনাফসিহি বিনাফসিহি ওয়া মা আসবাতা লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তা'তিল। আপনারা আরবি পারবেন না, কিন্তু বলার পরে যে আমরা আল্লাহর জন্য, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, অনেক বহু আলেম আল্লামা নাম, কিন্তু ভুল করে কথা। এটা বলে দিচ্ছি, আমি কোন আলেমকে ছোট করার জন্য বলছি না, ওনারা আমার চেয়ে বড় জ্ঞানী, কিছু কিছু আছে। এটা হচ্ছে এই মানহাজটা বুঝে নিতে পারলে আপনার জীবনে অন্তত আল্লাহর আসমা সিফাত সম্পর্কে, বাস আমার মানহাজ, এটার উপরে আমার মানহাজ হোক, এটার উপরে আমার মৃত্যু হোক। কি? আল্লাহ আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূল আল্লাহর জন্য যেই সমস্ত গুণাবলীর কথা বলেছে সেগুলো কোন রকম পরিবর্তন, উপমা সাদৃশ্য না দিয়ে হুবহু যেভাবে বলেছেন সেভাবে মেনে নেয়া। এটা হলো আসল মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের। সেটা হানাফি হইতে পারে, মালিকি হইতে পারে, হাম্বালি হইতে পারে, এরপরে শাফি হইতে পারে, তারপর যেই হোক, মানহাজ একখান আসমা ও সিফাতের। সেটা হচ্ছে আল্লাহ যে শব্দটা যেভাবে বলেছেন ওই শব্দ আমি আর হাত দেব না। ওই শব্দের গুণাবলীর ব্যাপারে, এখন আল্লাহর হাত বলেছে, আমি বলবো যে আল্লাহর হাত কেমন, কোন উদাহরণ, লাইসা কামিসলিহি, তার কোনো উদাহরণ নেই। ফালা তাদউ লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য কোনো উদাহরণ দিও না। কিন্তু তিনি হাত বলেছেন, আমি হাত বলবো। সাথে দেখবেন অনেক বইয়ের মধ্যে লেখা আছে কুদরতি হাত। এটা হলো আমাদের মতো, অর্থাৎ ওলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মধ্যে এই মানহাজ না জানার কারণে কুদরত শব্দ লাগাই দিয়েছে। বলে যে এটা হলো আসছে কোত্থেকে, যে হাত যদি বলি তাহলে তো আল্লাহর হাত আমাদের হাত বলতে তো একই রকম শুনে। নো, এখানে সমস্যা। আল্লাহর হাত আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য সেভাবে হাত। কাইফ, কেমন, লানা, আমি জানি। এখানে ভালো করে বুঝে নিতে হবে শব্দগুলো। এটা মানহাজ, এটা মানহাজ, সালাফি মানহাজ। এটা হচ্ছে আল্লাহ তাআলা শব্দটা বলেছেন তার হাতের কথা, যেহেতু আল্লাহ নিজে হাতের সাথে কুদরত লাগাইনি, এই জন্য আমি লাগাতে যাব না। তাইলে আপনার আরো পিওর। হাত বলেছে, এখানে হাত, এত স্পষ্ট কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছে, লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কোনো কিছু নেই। তাহলে আমি হাত বললাম আমার কথা, কিন্তু আল্লাহর হাত বললে আপনি আপনার হাতকে সামনে এনে
ও আল্লাহর হাত, তাইলে এখানে কুদরত লাগাইতে হবে, কুদরতি হাত। আমার কুদরত লাগার জন্য আল্লাহ কুদরত লাগাই দিত, রাসূলের কুদরত লাগাইতো, লাগাইনি। আর আয়াত তো স্পষ্ট লাগাইছে, তার অনুরূপ তো কোনো কিছু নেই, এই জন্য এইভাবে ছেড়ে দিব। তাহলে বললো কি যে ওই আত-তাওহীদ, তাহলে প্রথম তাওহীদ, তাওহীদ পড়ে তারপর আমি বসে রইলাম, চুপ করে রইলাম, আমি তো তাওহীদের উপরে আছি। নো, তাওহীদের পরের ধাপে তাওহীদ বিশ্বাস, তাওহীদে ঢুকেছেন বলেই এবার রব যা নীতি পাঠাইছে সব আপনাকে মানতে হবে। সালাতে পাঠিয়েছে, আপনি সালাত আদায় করবেন না, না করবেন, আমি তো তাওহীদে বিশ্বাস করি, আমি তো কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করিনি, আর নামাজ আমার দরকার কি, হবে নাকি? যাকে তাওহীদ একক মনে করে গ্রহণ করেছি, উনি এখন যা যা আদেশ করেছেন সব মানব। নখ কাটা থেকে শুরু করে, হ্যাঁ কিছু আছে মুস্তাহাব, কিছু আছে নফল, কিছু আছে ফরজ, সেটা ভিন্ন কথা। আমার নখ কাটা, আমার রব যেভাবে, আমার রাসূল যেভাবে বলেছেন আমি নখ কাটবো। নেইল পলিশের উপর কথা বলছি, কথার কথা, আমার মেয়েকে আমি নেইল পলিশ পড়তে দিব না। কোন নেইল পলিশ? যেটার মধ্যে আস্তর আছে। কি হলো, নেইল পলিশ পড়লে তাহলে ওই যে অজু হবে না, অজু না হলে নাপাক থেকে যাবে, গোসল ফরজ হলে গোসল হবে না। উদাহরণ, চুল কাটার কথা বলবে, চুল কাটার সময় আমার রাসূল যেভাবে চুল কাটতে বলছে, তো চুল কাটার মধ্যে দেখবেন যে ওই যে অস্ট্রেলিয়ার অমুক বিভিন্ন প্লেয়ারের নাম আপনারা জানেন, হে চুল রাখে, ওই যে মাথার এখানে টিকলি রাখা, সারা মাথা খালি করে, এটাকে কাজা বলে, বুখারী শরীফের হাদিস, হারাম। আমার চুল থাকবে আমার রাসূল যেভাবে বলছে। এইভাবে যত কথা আসবে, রাসূল যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন বললেন, ইয়া মুআজ, মুআজ তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি ইয়ামানের গভর্নর করে। ফাইজা জিতাহুম, এদের কাছে গিয়ে, এরা আহলে কিতাব, হে মুআজ, তখন ইয়ামানে আহলে কিতাবরা, ইহুদি এবং খ্রিস্টানরা, তোমাকে আহলে কিতাবের কাছে পাঠাচ্ছি গভর্নর করে। গভর্নর শব্দ আমার থেকে আর কি, দায়ী করে। আচ্ছা কি করবো? ফাইজা জিতাহুম, তাদের কাছে গেলে তখন তাকে সর্বপ্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, যদি এটা অনুসরণ করে, ফাখবিরহুম আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তাদেরকে বললা যে তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ। একজন লোক যোহরের সময় ইসলাম গ্রহণ করেছে, যোহরের সময় এখনো আছে, এখন এই অবস্থা, তাকে সম্ভব হলে গোসল করে এসে, না হলে শুধু অজু করলেও চলবে। ইসলাম গ্রহণ করার পর গোসল করতে হবে কিনা এটা ভিন্ন মাসালা, কেউ বলছে গোসল করা লাগবে, কেউ বলছে না গোসল না করলে চলবে, অজু করবে। অজু করে সে যোহর সালাত আদায় করবে। কেমনে করবে? স্বামীর পিছনে সাথে দাঁড়িয়ে যাবে, বলবে যে আমি যারা করি আপনি আল্লাহু আকবার সুবহান আল্লাহ পড়েন, শুধু সুবহান আল্লাহ বলবেন। এই করে এখন সূরা ফাতিহা শিখে নাই, তখনই তার উপর সালাত ফরজ, এরপরে সওম ফরজ, এরপরে ওই দিন যেদিন ইসলাম গ্রহণ করছে সেদিন রোজার মাসে ঢুকছে, রোজা রাখতে হবে সারা মাস। ফলে এটাও যেন না হয় যে তাওহীদ তো আলহামদুলিল্লাহ পিওর তাওহীদের উপরে আছি, নামাজ নাই আর কি, কেউ যদি বলে রোজা নাই আর কি, হজ নাই আর কি, জাকাত নাই আর কি, জিহাদ নাই আর কি, ইত্যাদি ইত্যাদি, না হবে না। আল্লাহ আমার রব, যাকে আমি এক সুন্দর নীতি, উত্তম নীতি, এভাবে চলতে হবে। কিন্তু সবচেয়ে বড় যেটা, পৃথিবীতে যদি নেক কাজের তালিকা সৃষ্টি করেন, 1, 2, 3 থেকে 10,000 পর্যন্ত গেলেন নেক কাজ পাবেন। এমনি তো আমাদেরকে আপনি জিজ্ঞাসা করেন পরীক্ষা করে যে 5টা নেক কাজের কথা বলেন, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা শেষ, আর কিছু নেই। নেক কাজের ভিতরে আপনার চুল কাটাও আছে, চুল কাটাও আছে, সেটা এখন কেটে যাবে, আমার আলোচনা শেষ। আর সবচেয়ে যেটা, তাইলে এটা বলছিলাম এই জন্য যে নেক কাজ লিখতে, যে আলহামদুলিল্লাহ আমরা 5 জন আছি, এখন 6 জন। শোনা যাচ্ছে তো আমাকে? জি শোনা যাচ্ছে। ঠিক আছে, না আমরা আলোচনা শেষ। আমারও কালকে তো ওই নোয়াখালী যাবো, আমার একটা মাহফিল আছে, তারপরে মনের কথা একটু বলতেছি। তাইলে নেক কাজের তালিকা লিখতে দিলে 10,000 হলো নেক কাজ। আমাদের চুল কাটা, আমি উদাহরণ বলছি, চুল কাটা ঢুকালাম, নখ কাটাও ঢুকালাম। এই ঢুকানোর পরে এরপরে 1 নম্বর থাকবে কিন্তু তাওহীদ।
আপনার কাছে আপনাকে তালিকা নেক কাজের তালিকা লেখেন, 10,000 হয়েছে আপনার কাছে, 1 নম্বরে থাকবে তাওহীদ। এরপরে যেটা বলছে ও আযামু মা নাহা আনহু, এটা বলে আজকে আলোচনা শেষ হবে। এবং সবচেয়ে বড় জঘন্য অপরাধ যেটা থেকে নিষেধ করেছে সেটা হলো আশিরক, আল্লাহর সাথে শিরক করা। তাওহীদ এর বিপরীত শিরক। এমন ঈমান বিপরীত হলো কুফরি, এইগুলো অনেকে জানে না, কিন্তু ছোট ছোট কথা। তাওহীদের বিপরীত শিরক, ঈমানের বিপরীত কুফরি, সেটা পরে আসবে কুফরির কথা যখন আলোচনা করব। তো পৃথিবীতে খারাপ কাজ লেখা শুরু করেন, জেনা করে পুড়ে ফেলেছে, অপরাধ, কত বড় অপরাধ, ভাষা বর্ণনা করার মতো না, কিন্তু তার আগে থাকবে আর শিরক, 1 নম্বর। আচ্ছা, অহুয়া দাওয়াতু গায়রিহি মাহু, আল্লাহর সাথে অন্যকে ডাকা, হে অমুক, হে অমুক, আমাকে অমুক জিনিস দান করুন, এইভাবে। ওয়াদ-দালিলু কাউলু তাআলা ওয়াবুদুল্লাহ, এর দলিল হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে ইবাদত করো না। এই পর্যন্ত আসলাম। পরের এই পর্যন্ত আজকে শেষ হয়ে গেল, সময়ও শেষ আলহামদুলিল্লাহ, মানে 9:02 হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি আমরা আজকে বড় বিরাট একটা অধ্যায় শেষ করতে পেরেছি। বইয়ের 48 পৃষ্ঠা 47 পৃষ্ঠা শেষ করেছি, 48 পৃষ্ঠা থেকে শুরু হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সকলের নিকট দোয়া চাই। কথাগুলো আপনার প্রয়োজন যদি ফিল করেন, তাহলে খাতা কলম সাথে নিয়ে বসলে, কিছু নোট রাখলে আলহামদুলিল্লাহ, এটা পরে ভবিষ্যতে আপনারা দেখবেন যে একসময় হয়তো একটা পয়েন্ট ভুলে গেলেন, নিজের নোটটা নিজে দেখলে ভালো লাগবে। তাইলে পৃথিবীতে সবচেয়ে নেকের মধ্যে তাওহীদ হলো 1, নামাজ 2, কথার কথা ধরলাম। আর শিরক খারাপের মধ্যে বললাম যে জেনা করেছে, জেনা করে হত্যা করেছে, হত্যা করে ফুলে ফেলেছে, নো, সেটা 2 নম্বরে আসবে যদি আপনি আনেন, কিন্তু শিরক হবে প্রথমে। সেই শিরককেই আমরা কিছুই মনে করি না। এই জন্য সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, এর একটা বই আছে, কোন ভাই জানি লিখেছেন, তাদের অধিকাংশই মুমিন দাবি করলো কিন্তু তারা মুশরিক। এই আর শিরক, 7 কারণে শিরক সবচেয়ে জঘন্য অপরাধ, এইটা পাবেন শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ, উনি জীবিত আছেন বলে হাফেজাহুল্লাহ বললাম, ওনার বই আর তাওহীদের মধ্যে বাংলা করা হয়েছে, ডক্টর মঞ্জুর ইলাহি ভাই অনুবাদ করেছেন। ওখানেও লিখেছেন, সেখানে লিখেছেন 7 কারণে, মোট 7টা কারণ বের করেছে। কোরআন হাদিস যে 7 কারণে শিরক বড় অপরাধ, কোরআন হাদিস দিয়া দলিল দিয়া বলছে যে 7 কারণে শিরক সবচেয়ে বড় অপরাধ। তা আল্লাহ শিরক থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহ তাওহীদে বিশ্বাস করে আমরা যেন মুমিন হিসেবে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে আপনারা অংশগ্রহণ করেছেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওয়ালাইকুম আসসালাম। দিনকে বুঝার আল্লাহ তৌফিক দান করেন। এই বইগুলো যদি আমরা শেষ করতে পারি, আমাদের জীবনে আমরা ধন্য হব আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।